আনহার ইন্তেকাল শুধু একটি মৃত্যু। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মনে আশা জাগল। তিনি ভাবলেন হয়তো তার জন্য কিছু আশার আলো আছে। অবশেষে তিনি স্থির করলেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে নিজের কথা বলবেন। কিন্তু যখন তিনি তার সামনে এলেন, যখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছালেন, তার হৃদয় জোরে জোরে ধকধক করতে লাগল। তিনি অনেক কিছু বলতে চাচ্ছিলেন, কিন্তু তার ঠোঁট থেকে একটিও শব্দ বের হলো না। তিনি নিঃশব্দে বসে রইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু-এর লজ্জা ও সংকোচ অনুভব করলেন এবং হাসি মুখে বললেন, আলী, তুমি কি কিছু বলতে চাও? এত লজ্জা কেন? নির্ভয়ে বলো, তোমার হৃদয়ে যা আছে। ইনশাআল্লাহ আমি তোমার ইচ্ছা পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করব। এই আশ্বস্তকারী কথাগুলো শুনেও আলী রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ চুপ ছিলেন, কিন্তু অবশেষে তিনি সাহস সঞ্চয় করলেন এবং নিচু স্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাচ্ছিলাম যদি আমি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার জন্য বিবাহের প্রস্তাব দিই তাহলে আপনার মতামত কি হবে? কিন্তু আমি এই কারণে দ্বিধায় ছিলাম, কারণ আমি একজন গরিব মানুষ। হযরত আলীর এই বিনয় ও আন্তরিক কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে এক মধুর হাসি ছড়িয়ে পড়ল। তিনি বললেন, মারহাবা, অর্থাৎ স্বাগত। কিন্তু এরপর তিনি আর কিছু বললেন না। হযরত আলী রাদিয়াল্লাহু বুঝতেই পারলেন না এটা হ্যাঁ ছিল নাকি না। একটা দ্বিধাভরা মন নিয়ে তিনি বেরিয়ে এলেন। বাইরে এসে তার বন্ধু ও অন্যান্য সাহাবারা ছুটে এলেন।